প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পরিসংখ্যান অধ্যায়ের একটা গ্রাফ পেপার গণসংখ্যা বহুভুজ এটা নিয়ে কিভাবে গণসংখ্যা বহুভুজ দিতে হবে। গণসংখ্যা বহুভুজ শ্রেণীভিত্তিক গণসংখ্যা থাকবে। আমাদেরকে গণসংখ্যা বহুভুজ দিতে একটা নতুন টেবিল তৈরি করতে হবে। এরকম শ্রেণীভিত্তিক গণসংখ্যা এখানে আছে। এগুলো আছে, তো আমাদের বের করতে হবে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান কিভাবে বের করতে হয়? এই শ্রেণীব্যক্তির নিম্ন সীমা ও উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাই শ্রেণী মধ্যমান। তো 10 যোগ 19 ভাগ 2, 29 ভাগ 2 14.5, 14.5। দ্বিতীয়টা সেম, 20 যোগ ভাগ 2, 49, 24.5। এভাবে 34.5, 44.5, 54.5। এই এটা কিন্তু বাহ্যিক অঙ্কের। যাক, এখন আমরা কিভাবে গ্রাফে আমরা উপস্থাপন করব তথ্যগুলা আমরা দেখে নিই। সর্বপ্রথম আমরা গ্রাফের একটা কর্নারে এরকম একটা শূন্য দিব। দেওয়ার পর আমরা দিলাম এবং ওই পাশটি এখানে ও ওয়াই এবং ও এক্স অক্ষ আমরা তৈরি করে নিলাম। এখানে আমরা ও ওয়াই অক্ষে শ্রেণী মধ্যমান এবং ও এক্স অক্ষে গণসংখ্যা দিব। তো গণসংখ্যা সবচেয়ে বেশি আছে 20। আমরা 5, 10, 15, 20, 25 এভাবে দিয়ে রাখবো। তো সর্বপ্রথম কিভাবে করতে হয়, এখানে 5 ঘর এভাবে দিতে হয়। দেওয়ার পর আমরা এখানে যে 10 আছে সেই 10 আমরা দিব।
এরপর আমরা প্রথম মধ্যবিন্দু দিব 14.5, এটা দিব 5 ঘর পরে। 14.5 এর 10 ঘর পরে আমরা দিব 34.5। এটা হচ্ছে 24.5। দ্বিতীয়টা হবে 24.5, এখানে 24.5, এরপরে 34.5 হবে, 44.5 হবে, 54.5 হবে। 10 ঘর 10 ঘর অন্তর। চুয়ান্ন দশমিক পাঁচ। এভাবে দেওয়ার পর আমরা গ্রাফে এখানে দেখি 14.5 এর গণসংখ্যা হচ্ছে 2, এই কারণে 14.5 এর উপরে 2 বিন্দু হবে। 14.5 এ এই 2 ঘর উপরে বিন্দু হবে। 24.5 এ আছে 12, আমরা 24.5 এ চলে যাই, 10 2 12। 34.5 এ আছে 20, আমরা 34.5 এ 5 10 15 20। এরপর 44.5 এ আছে 8 ঘর। 44.5 এটা 5 8 ঘর। 54.5 ঘরে আছে 5, এই 5। তো আমরা এটা কিভাবে করব? এখন সর্বপ্রথম এই যে 10 ছিল, এখান থেকে আমরা এটাতে অ্যাড করব। এরপরে এক বিন্দু থেকে আরেক বিন্দু আমরা স্কেল দিয়ে টেনে দিব। এই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ আকার আমরা এক গড়কে এক একক ধরে এঁকেছি, তাই আমরা এই টেবিলের নিচে লিখে দিতে হবে ছক কাগজে ও ওয় বরাবর শ্রেণী মধ্যমান এবং ও এক্স বরাবর গণসংখ্যা এক গড়কে এক একক ধরে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। তো এরপর আমরা সর্বপ্রথম এই টেবিলের পর এটা এই লেখাটার পর আমরা এটা পিন মেরে দেব, তাহলে আমাদের হয়ে গেল সংখ্যা বহুভুজ। আমরা আগামী ক্লাসে জানবো 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পরিসংখ্যান থেকে। বিশেষ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা জানবো, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা খুব কমন উপযোগী। 10টা অথবা 8টা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা জানবো, সেই 8টা বা 10টার ভিতরেই
পরীক্ষায় আসবে। তো আজকের মতো এখানেই ক্লাস। গণসংখ্যা বহুভুজটি আশা করি তোমরা বুঝতে পেরেছো।